আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করি। এর আগে 1/7/2024 সূরা আলে ইমরানের 165 থেকে 175 নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। 176 নম্বর আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ। ওনার উদ্দেশ্যে এই আয়াতটা নাজিল করেছেন যে যারা কুফরিতে দ্রুতগামী তাদের আচরণ যেন আপনাকে, মানে রাসূলকে বলছেন যে আপনাকে দুঃখ না দেয়। তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আখেরাতে তাদের কোনো অংশ দেবার ইচ্ছা করেন না, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ঠিক আছে, এবার হচ্ছে কি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে প্রচার করছেন, দিন জানছে, লোকে শুনছে, দেখছে, পড়ছে, সবই করছে, যেটুকুন যে এটুকুন আমার রাসূল বলছে তাই সেটা তারা জানছে। জানার পর আবার উল্টো দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কুফরির দিকে চলে যাচ্ছে। কুফরি মানে কি? ইসলাম জানার পর, ইসলাম বোঝার পর সেটাকে অস্বীকার করলে তাকে কুফরি বলা হয়। তো এই তারা কুফরি করে ফেলছে, যা দ্রুতগামী হয়ে যাচ্ছে। এখনই আছে দুদিন 3 দিন নমাজ পড়লো, নবীর সাথে ঘুরলো ভালো করে, তার ফরাম করে আবার উল্টো দিকে চলে গেল, বা এমনিই করছে। ঠিক আছে, তো এই আচরণটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কষ্ট না দেয়। কেন উনি খুব কষ্ট পেতেন যে আমি আল্লাহ দিন প্রচার করছি, সারাদিনে যেটুকুন পারছি, যে মানুষকে পারছি সেটা আপনার সম্বন্ধে বোঝাচ্ছি, কিন্তু এরা বুঝছে না, আমি বোঝাতে পারছি না, তাই জন্য তো এরা বুঝছে না। ওই জন্য নিজেকে নিজে কষ্ট পেত। এরকম নূহ আলাইহিস সালামও কষ্ট পেতেন। ঠিক আছে, তো ওই কষ্ট পেতেন বলে, বা আমি নবী, আমার পরে আর কেউ আসবে না, তাহলে এদের কি হবে? মানে এরা তো জাহান্নামে চলে গেলে আমরা কষ্ট পাবো, মানে নিজেকে নিজে কষ্ট পাবো। ওরা যদি জাহান্নামে যায়, নবী কষ্ট পাবে, তো নবীর উম্মত সেই হিসেবে। তো সেই কারণে মনে কষ্ট পেতাম। তখন আল্লাহ বলছেন, এরকম আয়াত অনেক জায়গায় দিয়েছে যে তাদের জন্য চিন্তা করতাম না, আপনি বুঝাবার বুঝিয়ে দেন, তারা হিদায়ত যদি না গ্রহণ করে আমি তাকে হিদায়ত দিবারও নেই, আর আপনি কাউকে হিদায়ত দিতে পারবেন না। হিদায়তের মালিক আল্লাহ। ঠিক আছে, তো মানে এতে কষ্ট পাওয়ার জন্যে এই আয়াতটা দিয়েছে, এবং তাদের জন্য আমি তাদের কাছে কিছু দিতে চাই না। যেমন সাধারণ মনে করুন যে একটা ছেলেকে আমি স্কুলে ভর্তি করে দিয়ে এলাম, সে সারা বছর স্কুলে গেল, প্রথমে বই খাতা কেনা করালো, সব কিছু করলো, দিয়ে হয়তো 2 মাস কি 1 মাস গেছে, গিয়ে আর গেল না। দিয়ে যখন সে রেজাল্টটা নিতে যাবে, স্কুলের এক্সামের পর বা পরীক্ষার পরে যে রেজাল্টটা দেয়, সেইটা দেবে কি মাস্টার? দেবে না তো। সে বলবে না, আমাদের স্কুল থেকে তোমাকে কোনো রকম সার্টিফিকেট দেওয়া হবে না, তুমি যেহেতু আসোনি। তো একটা সাধারণ স্কুলে যদি সার্টিফিকেট না দেয়, আল্লাহ কি করে সার্টিফিকেট দেবে? আল্লাহর যদি আনুগত্য না করা হয়, রাসূলের মানে কথা না শোনা হয়, বা ইসলামকে যদি না মানি, আমি আল্লাহর ধর্ম ইসলাম, আমি ইসলাম ধর্ম মানলাম না, কিন্তু আল্লাহর কাছে সাহায্য নেব, সেটা কি করে হয়? এটা হয় না তো। সেই কারণে এই সবগুলো আর কি বলেছেন এই আয়াতের মাধ্যমে। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর 43 জোড়া আর 3 জনা, অর্থাৎ 89 জনকে টোটাল দাওয়াত, মানে ওনারা দাওয়াত বুঝেছিলেন, আল্লাহ ওদের আর ইসলাম ধর্মে এসেছিলেন। বোঝা গেল তো? বুঝিয়েছিল তো অনেকজনকে, আর উনি এত কাঁদতেন, কেঁদে 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 চোখের এইখানেতে দাগ ফেলে ফেলেছিল, যে দাগ ফেলার জন্যে উনাকে ভালোবেসে আল্লাহ নাম রেখেছেন নুহু, নাহলে উনার নাম ছিল আখনুর। আখনুর নাম ছিল নূহ আলাইহিস সালামের, মানে দুনিয়াবি নাম, কিন্তু আল্লাহ ওনাকে ভালোবেসে ওনার নাম রেখে দিয়েছে নুহু। বোঝা গেল? উনি এত কাঁদতেন, খুবই কেঁদেছেন, যে যারা দিন কবুল করছে না, গ্রহণ করছে না, বুঝিয়ে এলো, সব বুঝলো, তারপর যাকে তাই বুঝিয়ে এলো, যা এলো সব, তারপরে এরকম এসে দেখতে পরের দিন আবার সেই যা মন তাই মন চাহি জিন্দগি করতে। তো এই জন্যে উনি খুবই কেঁদেছেন। আমাদের রসুলও কেঁদে, সব নবী কেঁদেছে সব তাদের উম্মতের জন্য। কোনো নবী চায় না যে তার উম্মতরা জাহান্নামে যাক। তো আমাদের নবী তো নবীও কা নবী, তাহলে তো উনার কত কষ্ট পেতেন। তো উনার কষ্টের জন্য এই সান্ত্বনাটা এই আয়াত বাবদ দিয়েছে। এরকম অনেক আয়াত সূরা বাকারাতেও আছে, এবং আরও আয়াত আছে, আমি যখন আগিয়ে যাব তখন আরও পাওয়া যাবে এই আয়াত। আবার আর দ্বিতীয় আয়াতে বলছে, পরস্পর 3টে আয়াত দিয়েছে। দ্বিতীয় আয়াতে বলছে, নিশ্চয়ই যারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে, তাদের কখনো আল্লাহর
তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করে ফেলেছে, মাল ধন জড়ো করে ফেলেছে, ইসলামে ছিল, ইসলাম থেকে বেরিয়ে গেছে, বা অন্য কিছু ইমান বেচে কিনেছে। যেমন আমি পুলিশ বা আমার ছেলে পুলিশ, ইমানদার মুসলিম হয়ে তারপর দেখা গেল যে কিছু টাকার বিনিময়ে ঘুষ নেওয়ার বিষয় বা আরও কিছু আছে, অনেক কিছু আছে, সেটা সাধারণ আমি এইটুকুন খুলে আর বলছি না। ইমানের বিনিময়ে যারা কুফরি ক্রয় করেছে তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমার যত মালদমি পুরো দুনিয়ার মালিক হয়ে গেলে আমি আল্লাহর কিছু ক্ষতি করতে পারবো না। পুরো দুনিয়ার মালিক যদি আমি একা হয়ে যাই, তারপরেও আল্লাহর আমি একটা অংশ না নামাতে পারবো না তুলতে পারবো, এরকম কোনো ক্ষমতা আমাদের নেই, কোনো মুখলুকের নেই। শুধু আমার কেন, কোনো ফেরেশতারও নেই আল্লাহর কিছু করার। ঠিক আছে? ওই জন্যে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এর আগে বলেছে মহাশাস্তি, দ্বিতীয়বারে বলেছে যন্ত্রণা, আর তৃতীয় নম্বর আয়াতে বলছে কাফিরগণ যেন কিছুতেই মনে না করে যে আমি অবকাশ দিই, ছাড় দিই তাদের ভালোর জন্যে। ঠিক আছে? আমি অবকাশ দিয়ে থাকি যাতে তারা পাপ সমূহ গুনার বৃদ্ধি পায়, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। 3 রকমের শাস্তির কথা বলেছে। যে কাফিরগঞ্জে আমি কুফরি করে ফেললাম, আমি ইমান বেঁচে ফেললাম, আমি দুতলা বাড়ি করে ফেললাম, আমি হয়তো ঘুষ নিয়ে বাড়ি করছি, বা যেরাম করি হোক, মানে হারাম অবৈধ পথে নিজের ইমানের সওদা করে আমি যে ইয়ে করে ফেললাম, কুফরি করে ফেললাম, করে ইমারত করলাম বা মালিক একত্র করলাম। আমরা যেন মানে কাফিরের উদ্দেশ্য বলছে, তারা যেন কোনো সময় মনে করে যে আল্লাহ আমাকে অবকাশ, আমার তো কিছুই হলো না, আমি তো অমুক লোকের মার্ডার কেসটা চাপা দিয়ে দিলাম, বা আমি মার্ডার করে দিলাম, আমার কেস আমার তো কিছুই হলো না। তো সেই আল্লাহ তাকে বলছে যে তুমি যেন ভেবো না যে তোমাকে অবকাশ দেওয়া হচ্ছে তোমার ভালোর জন্য, তোমার ভালোর জন্য একদমই নয়, তোমার জন্য মঙ্গলদায়ক বিলকুল নয়। কেন অবকাশ দিয়ে এই জন্য থাকে যে তার পাপ সমূহ যেন আরো বৃদ্ধি পায়, গুনাহ এত বৃদ্ধি পাক, তারপর তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, একবারে জাহান্নামের স্ট্যাম্প এই দুনিয়াতে মেরে তারপর তোমার মৃত্যু দেবে, নিয়ে গিয়ে তোমাকে পিসাই করবে, ছাড়া অন্য কোনো রাস্তা নেই। যখন মানে দোজকের বিবরণ, মানে জাহান্নামের বিবরণ বলে একটা ইয়ে আছে আমার কাছে বই, সেইখানটা যখন পড়া যায় দেখা যায় যে মানুষ দুনিয়াতে এসছে, মায়ের পেটে মানুষ রূপে এসছে, কিন্তু যখন ফেরত যাবে কুফরি হিসেবে, তখন সে মানুষ রূপে ফেরত যাবে না, জানোয়ারের রূপ নিয়ে যাবে, এবং মানুষের রূপ নিয়ে থাকলে সে এত ভয়ঙ্কর হয়ে যাবে যা মানুষ, অন্য সাধারণ মানুষ দেখলে, দুনিয়ার মানুষ দেখলে মরে যাবে, দেখে মানে চিৎকার মেরে মরে যাবে, এত ভয়ঙ্কর। কারো দাঁতগুলো এত বড় বড় হবে যে মুখ তুলতে পারবে না, কারো চোখগুলো এত বড় বড় হবে যে মানে কল্পনা, আমাদের কল্পনা যতটা তার বাইরে। কারো নিতম্ব, নিতম্ব মানে কোমরের দিকটা অংশটা এত চওড়া হবে যে কয়েকটা পাহাড়ের সমান। বোঝা গেল? যে মানে কমসে কম ধরে না 45-40 কিলোমিটার যদি কারো কোমর হয়ে যায়, কেমন লাগবে মানুষটাকে দেখতে? এরম হবে যে কারো জুবান এত লম্বা হয়ে যাবে যে একটা মাঠের, ফুটবল মাঠের থেকেও লম্বা বরাবর। তো এইবার সে যদি গুটিয়ে রেখে দেয় ফুটবল মাঠের মধ্যে লম্বা করলে, তাহলে কত লম্বা হবে? এবার সেইখানে লোকে আসা যাওয়া করবে, হাজারো লোক, হাজারো রুহু সেই দিন যাওয়া আসা করবে, আল্লাহর দিকে সবাই দৌড়বে, যে যে জাতিরই হোক না কেন, যখনই ডাক পড়বে না, ওমা আদরা কামাল কাড়িয়া, সব যাবে, সব পাই যাবে, পিঁপড়ে থেকে আরম্ভ করে মাছি, মশা, গরু, ছাগল, যা কিছু দুনিয়াতে এসেছিল সব আল্লাহর দিকে রওনা দেবে। তো সে সব তার জুবানের ওপর দিয়ে যাবে, যার জুবান বড়, কারো পেট বড় হবে, কারো অঙ্গ পতঙ্গ আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে বড় হবে, এরম বড় হবে যে তার ইনসানি চেহারাও থাকবে না, কারো বাঁদরের, কারো শুয়োরের, কারো কুত্তার। এগুলো তো সাধারণ, আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা হবে। কেবল আর কেবল আর কেবল আর কেবল শুধু মুমিন, মুসলমান, যারা দুনিয়ার আল্লাহর বন্দেগি করে গেছে, আল্লাহর বান্দা, যারা খাস আল্লাহর বান্দা, তাদের চেহারাটাই মুবারক থাকবে, বাকি কারোর জন্য মুবারক ইয়ে নয়। এ হয়ে গেল 178 নম্বর কথা। এই 78 নম্বরের তফসির বলে দিলাম। এবার 179 নম্বর আয়াতে বলছে যে তোমরা যে অবস্থায় রয়েছো, কাদের উদ্দেশ্য বলছে? আমাদের বান্দাদের। তোমরা যে অবস্থায় রয়েছো, আল্লাহ মুমিনগণকে সেই অবস্থায় ছেড়ে দিতে পারে না, যতক্ষণ না পৃথক করেন অসৎকে সৎ থেকে। আর অদৃশ্যের সম্পর্কে আল্লাহ তোমাদেরকে অবহিত করার নন, তবে আল্লাহ তিনার রসুলগণের মধ্যে যাকে ইচ্ছা, সবাইকে নয়, সব নবীকে নয়, যাকে ইচ্ছা মনোনীত করেন, কোনটা দেবে সেটা ঠিক করেন, ওই আপনার গায়েবের খবর, ঠিক আছে, মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তিনার রসুলগণের উপর ঈমান আনো,
তোমরা ঈমান আনলে ও তাকওয়া অবলম্বন করে চললে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ঠিক আছে, এবার এতে দু রকম কথা বলেছে যে তোমাদের যে অবস্থায় রয়েছে আল্লাহ মুমিনগণকে সেই অবস্থায় ছেড়ে দিতে পারে না যতক্ষণ না পৃথক করবে অসৎকে সৎ থেকে। আপনার ঘর ভাড়া দিয়েছেন আপনি কাউকে, সে ঘর ভাড়া ছেড়ে যেতে চাইছে না, অন্য জায়গায় যেতে চাইছে না, বা আপনার ওপরই উল্টে তম্বি করছে, বা আপনি কারো উপকার করেছেন টাকা দিয়ে, সে টাকাটা ফেরত দিতে চাইছে না, আপনি চাইতে যাচ্ছেন, তো আপনি গায়ে মানে নির্বল, সে বাহুবলী জোগাড় করে আপনার টাকাটা উড়িয়ে দেওয়ার জন্য ইয়ে করছে, কিংবা আপনার পরিবারের কোনো এক ব্যক্তিকে বিনা কারণে রাজনীতিক চালে জেলে ভরে দিয়েছে বা লকআপে ভরে দিয়েছে, পুলিশের মাধ্যমেই হোক আর যেরাম করি হোক। তো এই সব বিষয়ে ওই আয়াতের ওইটুকুন অংশ আমি বলে দিচ্ছি, এটা মুখস্থ করে নেবেন, হাতিয়ার মতন এক ধরনের কাজে লাগবে, এইটাকে এত বন্ধুত্ব করে নেবেন, এটা মুখস্থ করে নামে সদকা দিয়ে প্রতিদিন পড়বেন 4-5 বার, তাহলে এটা দেখবেন আপনার বন্ধুর মতো এসে সামনে দাঁড়িয়ে যাবে, আপনার ঢাল হয়ে, আর আপনার কাজ করে দেবে। ঠিক আছে, এটা বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে এই যে মা কানাল্লাহু লিয়া জারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়া মিজাল খাবিসা মিনাত তাইয়্যিবা। এই আয়াতটা মুখস্থ করে পুরো আয়াতটার দরকার নেই, ওইটুকুন যেটুকুন তৈয়বা পর্যন্ত 179 নম্বর সূরা আলে ইমরানের ওই আয়াতটা প্রথম ইয়েতে এসে যখন দাঁড়িয়ে যাচ্ছে ওইটুকুনি, বুঝতে পেরেছেন তো? এই আয়াতটাকে মুখস্থ করে নেবেন, যে কোনো বিপদে, অবৈধ প্রেম করে ফেলেছে আপনি নিজে করেছেন, কিংবা আপনার ছেলে করেছে, আপনার ভাই করেছে, বা আপনার মেয়ে করেছে, সেইখান থেকে বাঁচানোর জন্য এই আয়াতকে পড়বেন। বা কোনো রকম ঝুট ঝামেলায় বিনা কারণে জড়িয়ে গেছেন, আপনি সত্যবাদী হলে তাহলে আপনার কাজ হবে, আপনি মিথ্যাবাদী হলে কাজ হবে না, সত্যবাদী হলে ইয়ে করবেন, অবশ্যই আপনার আল্লাহ সাথ দেবে। আর আল্লাহকে বলবেন যে আল্লাহ এই আয়াতকে, আমি এই আয়াতের সদকাতে আমার কাজটা করে দেন, আল্লাহ অবশ্যই করে দেবে। আচ্ছা, তারপরে এইটুকুন হয়ে গেল, যেটুকুন বলার বলে দিলাম আমি। তারপরে বলছে অদৃশ্যের সম্পর্কে, অদৃশ্যের সম্পর্কে কেবল আল্লাহরই নাম বাতিনু, ইয়া বাতিনু মানে গোপন, গোপন মানে সংবাদ জাননেওয়ালা। আল্লাহ সমুদ্র তলে কোন জায়গায় আগুন লাগানো আছে সে সম্বন্ধে আল্লাহ জানেন, সমস্ত পৃথিবীর মুখলুক কেউ জানে না। এবার আরেকটা বিষয়, যে পানি নিয়ে যাচ্ছে মিকাইল আলাইসাল্লাম, পানির জিম্মেদারি, পানি হাওয়ার, এই পানির মেঘটাকে সাথে করে উড়িয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওনার ফেরেস্তার মাধ্যমে, ওনার ইয়েতে, ওনার আর কি ইয়েতে, আর ওই কি বলে যে ওনার মানে উনি কমান্ডার, যা বলে বুঝবেন, ওনার ইয়েতে সেই ফেরেস্তারা মেঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোন জায়গায় পানি হবে সেটা আল্লাহ জানে। উনি নিয়ে যেতে যেতে যেখানে আল্লাহ হুকুম দিল সেখানে বর্ষে দিল। মিকাইল আলাইহিস সালামও জানে না যে কোন জায়গায় পানি হবে, এবার বর্ষার পানিটা কোন ফলের ওপর পড়বে, কোন সাপের মুখে পড়বে, কোন খেতে পড়বে, সেটা আল্লাহ জানে, ওটা মিকাইল আলাইহিস সালামের কোনো হাত নেই। তাহলে ফেরেস্তা আবার লিডার, 4টে ফেরেস্তার মধ্যে ইনিও একটা মানে টপ 4-এর মধ্যে ইনি একজন, মিকাইল আলাইহিস সালাম। তাহলে উনিও জানে না যে কোনখানে পানি হবে, বোঝা গেল? তাহলে গায়েবের খবর কেবল আল্লাহই জানে। এবার নবীদের মাধ্যমে যেটা নবীর প্রয়োজন বা ধর্মের প্রয়োজন বা নবীর সম্মান নিয়ে কেউ হয়তো চিনিমিনি খেতে কোনো জিনিস জানতে এসছে, তখন জিব্রাইলের মারফতে কিংবা জেহেনে কিংবা স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিত। এমনি আদর্শ খুব যে মানে গভীরতা সব সম্বন্ধে যদি জানিয়ে থাকে হয়তো বারণ করেছে, কিন্তু একদম পরিষ্কারভাবে এই আয়াত বলছে যে অদৃশ্যের সম্পর্কে অবহিত করার নন আল্লাহ, কাউকে অবহিত করেন না। কেন? আমি যদি কথার কথা, আমি যদি কোনো অদৃশ্য জিনিস দেখতে পাই তাহলে কি হবে, যে আমার সামনে যদি কোনো মহিলা আছে তার শরীরের পুরো অঙ্গ দেখতে পাবো তো? অদৃশ্য যেহেতু আমি জানি, এটা অসম্ভব। আল্লাহ কোনো মুখলুককে কোনোদিন বেইজ্জত করবেন এরকম ধরনের কেউ কোনোদিন দেখতে পাবে না, কেউ কোনোদিন দেখতে পাবে না। যদি দেখতে পেত, হ্যাঁ। এবার আরেকটা জিনিস, এক একটা তান্ত্রিক বা ইয়ে বাবারা যেগুলো বলে, মাজারের যে বাবাগুলো কয়েকজন থাকে, সবাই নয়, কিছু বাবা আছে, কিছু অন্য ইয়ে আছে কমের, এই বাবা টাইপের যে লোকগুলো আছে, তারা জিন মারফতে জানে কোনো মানুষ এলো, সে তার মাথায় কি চলছে সে মাথার ইয়ে পড়তে পারে, দিমাগ পড়তে পারে, এরকম জিন একটা জাত আছে, সে তারা দিমাগ পড়েছে বলে দেয় যে এই ব্যাপার। কেন? একবার এটা পরীক্ষা করা হয়েছিল, যে একটা বড় মুজরুগ অলি একটা ওরকম তান্ত্রিকের কাছে গেছিলো, বলছে এই তান্ত্রিক অন্তর্যামী। বলে কিরাম করে অন্তর্যামী? আমি এতদিন ধরে ইয়ে করলাম, আমাকে আল্লাহ কোনো মানে অদৃশ্যের বিষয় জানালো না, আর এ কি করে জানালো? তখন উনি গিয়ে
বলছে হ্যাঁ আমি অন্তর্যামী, দাবি করেছে। বলছে ঠিক আছে যা পরীক্ষা করুন। তো উনি কিছু কাঁকড় নিয়ে গেছিলো রাস্তাতে, দিয়ে একটা হাতে রেখে দিয়েছে, এক পিস এক হাতে আর এক মুঠো বাকিগুলো এইদিকে, দিয়ে বলছে কোনটাতে কি আছে, বলছে এইদিকে অনেক আছে, এইদিকে একটা আছে, বা এইদিকে 9টা আছে, এইদিকে একটা আছে, এরকম বলে দিয়েছে। তখন খুলে দেখছে হ্যাঁ সত্যি, সবাইকে সামনে। যে দ্বিতীয়বার এদিকে 5টা ওদিকে 5টা দিয়ে বলছে এবার বলুন, বলছে এদিকে অর্ধেক আছে ওদিকে অর্ধেক আছে, সে বলে ফেলেছে। চুরিয়ে সর্বনাশ, এরকম তাহলে কিরম করে, তারপরে এরকম ঘুলিয়ে অর্ধেক অর্ধেক করে নিয়েছে, মানে ঘুলিয়ে নিয়ে করে নিয়েছে। এবার এই হাতে কটা আছে, এই হাতে কটা আছে, আমি নিজেই জানি না। তখন জিজ্ঞেস করছে বলুন এবার কি, তখন আর বলতে পারছে না। তার মানে জানা যাচ্ছে যে ওই তান্ত্রিকের কাছে জিন পুষা আছে, সে জিন এসে দিমাগ করে বলে দিচ্ছে আমার মনে যেটা জাগবে। ওই জন্যে কেউ কোনো সময় যদি বলে যে জাদু করেছে ওষুধ করেছে, আমার মনে যাকে সন্দেহ হবে সেই জিন গিয়ে তাকে বলবে ওই লোকটা করেছে। তখন আমার আরো কিছু, আরে তাই তো, আমায় ওরও কি সন্দেহ হয়েছিল, আরে বাবা তো ওইটাই বলে দিয়েছে। তো অ্যাকচুয়ালি সে আপনার দিমাগ করে বলেছে। ওই জন্যে কোনোদিন কোনো ব্যক্তিকে সন্দেহ করবেন না, আল্লাহর ওপর ছেড়ে দেবেন আর নিজের চিকিৎসা করাবেন। যে কোনো ব্যক্তিকে দোষারোপ করবেন না আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কোনোদিন কোনো ব্যক্তিকে দোষারোপ করবেন না। হয়তো সে নির্দোষ, আপনি চিন্তা করেছেন বলে সেই ব্যক্তি, নাম চিন্তা করেছেন বলে ওই আপনার যে তান্ত্রিকের জিন এসে সেইটা গিয়ে ওর কাছে বলে দিয়েছে, সে ওই যে জিন মারফতে জানার পর সেই তান্ত্রিক আপনাকে বলে যায়। এর বেশি কিছু নয়, অদৃশ্যের বিষয়ে আল্লাহ জানেন এবং নবী দেখার যেটা জানিয়েছেন সেটাই জানেন, এর বেশি কিছু নয়। আর এর বেশি আমি কিছু বলতে চাই না। যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তা আমায় মাফ করবেন। আল্লাহ হাফিজ। নিজে ইসলাম সম্বন্ধে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দেন, এবং নিজের সন্তানদের কাছে জানান, আর জাহান্নামের আগুন থেকে আপনি পরিবারের ব্যক্তি হয়ে আপনার পরিবারকে বাঁচান। আল্লাহ হাফিজ।